বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান প্লাস্টিক দূষণের অবসান। এই প্রতিপাদ্য সামনে রেখে মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং একাধিক বেসরকারি সংগঠনের সহযোগিতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পাটের পলিথিন বিতরণ, প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান, র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা। বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণে সুন্দরবন, পশুর নদী সহ উপকূলীয় অঞ্চল হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় মাছ, নদীর পানি এমনকি মাতৃদুগ্ধে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। কর্ণফুলী নদীর তলদেশে পলিথিনের স্তর খনন কার্যক্রম বাধাগ্রস্ত করছে। আলোচনা সভার আগে বৃক্ষরোপণ এবং প্রতীকী পলিথিন পরিষ্কার অভিযানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আমাদের এখানে শিল্পাঞ্চল বা শিল্পের দিক থেকে আমরা অতটা অগ্রসর নই। তার মানে এটা একদিক দিয়ে পজিটিভ আছে যে আমরা দূষণটা আসলে কম করি। যেখানে বাংলাদেশের উন্নত বিশ্বে যে যুক্তরাষ্ট্র বলি, চীন বলি, যারা সবচেয়ে বেশি কার্বন এমিশন করে, অথচ বাংলাদেশ কিন্তু এগুলোর ভিকটিম। বাংলাদেশের মানুষ হিসেবে আমরা এটার ভুক্তভোগী। কারণ চায়না, যুক্তরাষ্ট্র তারাও যদি তাদের এটার কারণ কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে। তো দেখা যায় যে যদিও আমাদের হয়তো ডিরেক্টলি আমরা পলিউশনের যতটা না করি তার চেয়ে বেশি হয়তো ভিক্টিমাইজড হই, কিন্তু তারপরও আমরা বিশ্বে একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন বাংলাদেশ রোল মডেল হিসেবে স্বীকৃত, একইভাবে যদি আমাদের সকলের প্রচেষ্টা থাকে আমরা হয়তো প্লাস্টিক এবং পলিথিন বর্জনের যে বিষয়টা আছে এটার ক্ষেত্রেও রোল মডেল হিসেবে বিশ্বের স্বীকৃতি অর্জন করতে পারি। সেই কারণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।